হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7টার মতো, আর আমি চলে এসেছি আমাদের বাড়িতে ঘাস কাটার জন্য। তো আসল গল্প হচ্ছে যে এই সময় সকালবেলাতে ঘাস কাটতে কিন্তু কোনো অসুবিধে হয়নি। তো সেই জন্য আর কি গরমও খুব একটা লাগেনি। এই সময় কিন্তু আমি প্রায় প্রতিদিনই ঘাস কাটতে চলে আসি। তো আসার পথে কিছু ছেলে চাটছে, বলছে যা যা ঘাস বাড়িতে একটা ভিডিও বানালি। ঠিক আছে, তাদের কাজ হচ্ছে ওইটাই। তো যাই হোক, তাদের নিয়ে আমি কিছু বলতে চাই না। তো যারা আমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, তাদের দিকে একটা কথা বলি, তোমরা একটু বেশি করে কমেন্ট করবে আর একটু বেশি বেশি শেয়ার করে দেবে, ঠিক আছে? কারণ কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? আজ যে আমি চ্যানেলটা খুলেছি, আজ চ্যানেল খোলার আগে যে আমি ঘরে বসেছিলাম, কোনো কিছু কাজ বাজ করিনি, বা হয়তো বাড়ির কাজ করতাম, তো তখন তারা কোথায় ছিল? আজ যখন আমার বাবা সৎ পথে থাকার পরেও কিছু মানুষ অপমান করতো, কারণ এখনকার যে পরিস্থিতি, কলিযুগে কিন্তু সৎ মানুষদের থেকে অসৎ মানুষের পরিমাণ খুব বেশি। তা আজ যখন আমার বাবা সৎভাবে থাকার পরেও কিছু মানুষ পেছনে লাগতো, সেই দিন তোরা কোথায় গেছিলি? গল্প হচ্ছে এইটাই। সেই দিন তো কেউ আমার বাবার পাশে দাঁড়ায়নি, তাহলে আজ কেন? আজ যখন আমি একটা চ্যানেল খুলেছি, তখন কি হচ্ছে, সবাই চলে আসছে উল্টো পাল্টা নেগেটিভ দিয়ে। জানি সেই দিন নেগেটিভ দেওয়ার মানুষগুলো কোথায় ছিল? কোথায় ছিল সেই দিন? তাই যারা ভাবছো যে দু চারটে কথা বলে ছেলেটাকে দাবি দেবো, চ্যানেল উঠতে দেবো না বা ভিডিও বানানো বন্ধ করে দেবো, তাদের থেকে বলি আমার কিচ্ছু যায় আসে না। কারণ যারা আমার ভিডিও দেখে তারা প্রতিদিন দেখবে, এবং আমি সৎভাবে ভিডিও বানাই, কোনো কিছু নেগেটিভভাবে ভিডিও কিন্তু বানাই না, ঠিক আছে? আর এতদিন শর্ট ভিডিও বানাতাম, শায়রি টাইপের, কিন্তু আজ থেকে ভাবছি শুরু করব ব্লগ ভিডিও বানানো। সে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, যাই হোক। আর হয়তো সারাদিনে দেখাতে পারবো না, কারণ ঘরে প্রচুর পরিমাণে কাজ থাকে। যতটুকু ফাঁকা সময় পাবো ততটুকু ইউটিউব, ফেসবুক বা ইনস্টাতে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু ফলো করবে, একটু পাশে দাঁড়াবে, আর একটু বেশি করে কমেন্ট শেয়ারটা করবে। কারণ আমি কিন্তু কোনো নেগেটিভ ভিডিও বানাই না, বা কোনো পার্টিগত দিক থেকে কোনো ভিডিও বানাই না, যেটা সৎ কাজ। দেখো, আজ হয়তো কেউ বলতে পারে সকালবেলাতে ঘাস কাটতে গিয়ে ভিডিও বানাচ্ছে। ভাই, যে কাজটা আমার পেটের ভাত জোগায়, আমি সেই কাজটাকে কোনোদিনই খারাপ বলতে পারি। ওই টাকা দিয়েই আমার পেটের ভাত চলে। আজ যে এই ঘাসগুলো কাটবো, ঘাস কাটার পরে হয়তো সব কাটবো না, কিছু কিছু কাটবো। এই ঘাসগুলো কেটে গরু নিজে খাওয়ানোর পরে হয়তো গরু দুধ দিবে, গরুকে যোগানোর পরে বা অন্য আদার্স খাওয়ানোর পরে, গরুকে স্নান করানোর পরে, যাই হোক, যাই হয়ে যাক, হয়তো গোবর ফেলতে হবে, কোনো অসুবিধা নেই ভাই। যে কাজটা আমার পেটের ভাত জোগায়, আমি তাকে কোনোদিন অসম্মান করতে পারি না। তাই কে কি বললো, কে কি না বললো, তাতে আমার কিছু যায় আসে না। কিছু মানুষ চাইতে দাবাতে, একটা জিনিস মনে রাখবে যে পাশের বাড়ির মানুষটা হয়তো আসল শত্রু হয়। আজ আমি দেখছি আমার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল প্রায় 86টার মতো। হঠাৎ করে দেখছি ভিডিও আপলোড দেওয়ার পরে দুটো একটা কমছে। কিসের জন্য জানো? ওই যে পাশের বাড়ির লোকগুলো যখন প্রথম প্রথম দেখে হয়তো সাবস্ক্রাইব করেছিল, আমি বলেছিলাম বলে, কিন্তু এখন কি করছে, আনসাবস্ক্রাইব। কিন্তু আমি এখন ইউটিউবে খুব একটা গুরুত্ব দিইনি, কারণ ফেসবুকে আর ইনস্টাতে ভিডিওগুলো ছাড়ি। কিন্তু ফেসবুকে আজ আমার প্রায় 10-12টা সাবস্ক্রাইবার বেড়েছে কিছু ভিডিও ছাড়ার পরে। আমি জানি তোমাদের প্রতি বিশ্বাস আছে যে ফলো শেয়ার করবে, তা একটা কথাই বলবো, একটু কমেন্ট শেয়ারটা করবে। কারণ একটা ছেলেকে ভালো কমেন্ট করলে সেই ছেলেটা চায় যে আর একটু ভালো ভিডিও বানাতে, ঠিক আছে? তা কে কি বললো সেটা আমার কিছু যায় আসে না। এরপর কিন্তু রোদ বাড়ছে, তাই আমার কাজ আমাকে করতে হবে। কারণ আজ দেখো, যারা বলছে যে আজ ভিডিও বানাবি, এই করবি সেই করবি, তারা কিন্তু আমার ঘাসগুলো এসে কাটবে না, বা আমার ঘরের কোনো কাজ বাগাতে যাবে না, বা আমি যদি কোনোদিন বিপদে পড়ি, তারা কিন্তু এসে পাশে দাঁড়াবে না। তাই কে কি বললো সেটা আমার দেখে কোনো লাভ নেই। আর এখন বাজে প্রায় 7টা 10। চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। হয়তো তোমাদের একটু ভিডিওতে ভয়েসটা খারাপ আসতে পারে, কারণ আমার এখন সেই পরিমাণে মাইক নেই, বা আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেই জন্যে আর কি ভয়েসটা একটু খারাপ আসতে পারে। একটু ম্যানেজ করে নিও। আর ব্লগ ভিডিও ভাবছি এরপর থেকে প্রতিদিনই ছাড়বো।
তো চলো, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।